Tini engkha 22 tarik 2024 sal mari tini salo ramni asimani thai Ayodhya wa phyogai rezakha ketal shnamjak Ram Mandir ababai belaino khatung laijak Sanatan Dharmani lukurok tei Ramno poito chanai lukurok abai baksha Agartala bahaino Ramno lamsogoi mutai barok laikha mutai khulum laikha tei abai baksha jogo bahaino songja jakha tini salo arofai manjaka hastini mantri okra Dr. Manik Saha Agartala Municipal Corporation Mayor Dipok Mojumdar tei manjakha Pradimantri Pratima Bhumik nokhoboi Tiprasa Hamkrai Mantri Bikas Deborma tei juda-juda adongrok tini salo belaino khatong laijak Sanatan Dharmani lukurok Ram Nibagai ketal Ram Mandir manai tini salono Ram Mandir no phyogai mani baksha Ram Mandiro langma songja mani banda bahaino songja jakha naine bedi chini Mangpilini bisingtei Ram Mandir no tui kok salai mani haste habangi juda-juda adongrok के बारे में बता रहे हैं आप और इट्स नॉट ओनली द सनातन धर्म व्हाट रामा प्रीच्ड दैट इज वेरी इंपॉर्टेंट नहीं वो हमेशा वो कहते हैं ना कि इंसान के भीतर ही भगवान है और हम सब जानते हैं अगर इंसान को ठीक ठाक से उनको उनका कोई असुविधा हो उनका अगर कोई समस्या हो समस्या को अगर हम निरसन करें तभी मतलब जो राज करने में उसमें ठीक होता है और जनता राजा के ऊपर भरोसा करते हैं ये मेन एसेंस ऑफ द मैंने राम राज्य तो हम लोग अगर राम कालाम देखें और उसको जाने और पढ़े तो उसमें सब देखता है कि जो हमेशा जो कहते हैं जो गुड गवर्नेंस का बात अभी चल रहा है वो गुड गवर्नेंस हम प्रधानमंत्री जो चाहते हैं गुड गवर्नेंस ये 500 ईयर से कितना कोशिश के बाद कितना आंदोलन हुआ कितना लोग उसमें शहीद हुआ तो उसके बाद ये हुआ आप सोच सकते हो पूरा देश में एक मैंने बहुत ही एक वातावरण इतना अच्छा हो रहा है सब मतलब फीलिंग ऑफ वेल बीइंग जिसको कहते हैं वो अभी आ गए সবাইকে জয় শ্রীরাম 500 বছরের প্রতীক্ষার অবসান ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে আমি ব্যক্তিগতভাবে আপ্লুত অভিভূত সেটাকে বয়ান করার ভাষা নেই সেটা অনুভূতিতে বোঝা যায় তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম কেউর কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউর মন থেকে বেরোচ্ছে আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই সবাই হবে আস্তিক সব রামময় রামের কাছে ভগবানের কাছে প্রার্থনা আমাদের যে স্বপ্ন আমাদের যে কল্পনা রাম রাজ্য সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে সবার মধ্যে আনন্দ থাকবে সবাই ভালো থাকবে এবং আমার দেশ আমাদের ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে এটা ভগবানের কাছে প্রার্থনা সবাইকে জয় শ্রীরাম আজকে এখানে কি অনুষ্ঠানটা হচ্ছে আজকে আমরা সবাই লাইভ ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠা মেহের কালী বাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব আশীর্বাদ পাবো এবং পাশাপাশি আমাদের মেহের কালী বাড়ির মন্দিরে একটা যজ্ঞ রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে আজকে যারা রয়েছেন আমার দেশের আমার রাজ্যের আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই আমি বলেছি যে সবাই আস্তিক সবাইয়ের মন রামময় সবার কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে প্রবেশ করছে প্রত্যেকের কানে এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে এটাই প্রার্থনা প্রতিষ্ঠা এখনো সারাদিন ব্যাপী অনুষ্ঠান তো এই অবস্থায় রাজ্যের মানুষকে কি বার্তা দেবে আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী এবং যারা আমরা সনাতন ধর্মী বিশ্বাসী যারা আমরা হিন্দু আমাদের জন্য আজকের এই দিনটি সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আমরা বলতে পারি আজ আমাদের রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দিরে সেই অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা ভারতব্যাপী একটা
ব্যতিক্রমী উৎসাহ মহল তৈরি হয়েছে। প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি ঘরে ঘরে, প্রত্যেকের মনের মধ্যেই রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটাকে নিয়ে সমস্ত হিন্দু একটা জাগ্রত নয়, সারা বিশ্বকে জানান দিচ্ছে যে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সেটা সবচেয়ে আদিকালের ধর্ম। তো সেটাই আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে এই রামচন্দ্রের, আমাদের ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের আজকের এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমার এই এলাকাতে, আমাদের যে 18 সূর্যমণিনগর বিধানসভা এলাকার মধ্যে, এই এলাকার প্রতিটি ঘর থেকে, প্রতিটি পরিবার থেকে, অভিভাবক থেকে শুরু করে, কর্মচারী মহল থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে, সমস্ত সামাজিক সংস্থা থেকে শুরু করে, সমস্ত ক্লাব, সবাই মিলে আজকে আমাদের এই ইউনিভার্সিটি, এই রক্ষাখালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিরাট সুবিশাল একটি শুভ ধর্মীয় পদযাত্রা একটা আয়োজন করেছে এলাকার মানুষ সবাই মিলে, এবং আমি এই এলাকাবাসীর সাথে আছি। আমিও ওদের সাথে থেকে আজকে যে রামের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটাকে আরও বেশি করে মানুষের মনে, প্রতিটি হিন্দু জাতির মনে, প্রতিটি সনাতন ধর্মী বিশ্বাসীর মনে যেন এটাকে আরও বেশিভাবে জাগ্রত হয়, এবং আমাদের রাম যে আমাদের শেষ কথা, এবং আমাদের রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের প্রতীক, আমরা সেটাকেই বিশ্বাস করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও আমরা কোটি কোটি বার আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে এই ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোনো প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে পারেনি যে 500 বৎসরের যে বাবরের যে অত্যাচার ছিল হিন্দুদের উপর, 200 বৎসরের যে ব্রিটিশদের যে একটা আমাদের ভারতবাসীর উপর যে একটা অত্যাচার ছিল, এবং আমাদের রাম সেই কারণে ওনাকে আমরা মর্যাদা পুরুষ হিসেবে আমরা পূজা করার যে একটা আমাদের বাধা ছিল, যে আমরা যেটা আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে একটা আমাদের যে একটা আবেগ, আমাদের যে একটা দুঃখ ছিল, সেটা আমরা এতদিন ধরে আমরা দেখাতে পারিনি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কল্যাণে সেটা সম্ভব হয়েছে, এবং সমস্ত হিন্দু ভারতবর্ষের, শুধু হিন্দু নয়, আমরা দেখেছি মুসলিমদের মধ্যেও, মুসলিম সম্প্রদায়ের মধ্যেও রামকে নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে। আমরা দেখছি টিভির মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ রাম যে আমাদের এই ভারতবর্ষের একজন ভগবান এবং সমস্ত ভারতবাসীর কাছে যে উনি একজন ঈশ্বরের সমতুল্য, সেটা আমরা আজকে এটা জানতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে সেটাকে অনুভব করছি। তো আজকে আমার এখানেও যজ্ঞ হচ্ছে, আমাদের আজকে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রামের পূজা হচ্ছে, এবং তারপরে আমরা একটা বিরাট বর্ণাঢ্য পদযাত্রা মিছিল এখান থেকে বেরোবো। আশা করি এখানে এই এলাকার সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের এই এলাকাবাসী আসবে, সেটা আমরা আশা করি 11টার মধ্যে শুরু করব। ধন্যবাদ। মিছিলটা কোথা থেকে কোথায় শুরু হবে? এখান থেকে শুরু হবে, এখান থেকে আমাদের পুজো শেষ হলে এখান থেকে শুরু হবে। সেটা আমাদের একটা মোটামুটি আমরা ধরেছি, আমাদের যে এখানে একটা রবীন্দ্র ক্লাব বাইপাস, আমাদের যে এই বাইপাস থেকে যে ইচা বাজারের যে রাস্তাটা গিয়েছে 44 ওয়ার্ড, এবং আমাদের কাঁঠালতলি পঞ্চায়েতের মাঝামাঝি বাইপাসে এটা শেষ করা হবে। ধন্যবাদ, নমস্কার।